হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিউ কৃষি ইউটিউব চ্যানেল থেকে গাজী আলামিন চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রোডাক্টগুলো, এগুলো সাধারণত কলা যে মোটা, শীতের সময় যাদের কলা মোটা হয় না, সেই কলাগুলো কিন্তু মোটা করার জন্য GA3 10 গ্রাম যে ট্যাবলেট, এটা মূলত জিব্রেলিক অ্যাসিড জাতীয় একটি ট্যাবলেট। এটি কিন্তু সাধারণত কলা ব্যবহার হয়ে থাকে। তো কলা সহ অন্যান্য ফসলও কিন্তু ব্যবহার করা যায়, যেমন সরিষার ফল মোটা করার জন্য কিন্তু এটি ব্যবহার করা যায়। তারপরে আপনার টমেটো, তারপরে আপনার যে পেয়ারা, লিচু, এই জাতীয় ফসলগুলোর উপরে কিন্তু আপনার ব্যবহারের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো কলার ক্ষেত্রে যেভাবে আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে 16 লিটার ড্রামে আপনার হচ্ছে একটা দিতে হবে। 16 লিটার ড্রামে একটা দিয়ে আপনি স্প্রে করে দিতে হবে। আর যখন আপনি পাতার চাতর বা অন্য জায়গায় দিবেন, যাদের পাতাগুলো খাটো হয়ে থাকে, লম্বা হয় না, সে পাতার চাতরে 4 খণ্ডের 1 খণ্ড দিতে হবে। কিন্তু কলা শীতকালে যেহেতু মোটা হতে চায় না, সেহেতু কিন্তু অত্যন্ত প্রেশার দিয়ে এগুলোকে মোটা করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই প্রথাটা কিন্তু আপনার অবলম্বন করতে হবে। তো এক্ষেত্রে সবচাইতে যে বেশি জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্প্রে করতে হবে, সাথে একটি যে কোনো পাউডার স্প্রে দিতে হবে। দুটো কিন্তু একত্রে স্প্রে করলে সবচেয়ে ভালো হবে। যেমন 24 পাউডার সহ অন্য যে পাউডারগুলো, সেগুলো কিন্তু আপনার এর সাথে স্প্রে করা যেতে পারে। তো এই বাড়ন্ত যেটাকে বলা হয়, অথবা জিব্রেলিক অ্যাসিড বলা হয়, যেটাই বলে না কেন, এগুলো কিন্তু আপনার বেশ ফল মোটা করার জন্য বেশ কার্যকরী। যেমন কুলে যাদের কুল মোটা হচ্ছে না, অত্যন্ত ঠান্ডায় আপনার যে কুলগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, চিমটি মেরে যাচ্ছে, বাজার ধরতে পারছেন না, বিশেষ করে তাদের জন্য কিন্তু আপনার এগুলো কিন্তু বেশ কার্যকারী। তো এগুলো আপনার স্প্রের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব সময় কুলের ক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্যাবলেট 2 গ্রামে করা যাবে, আর কলার ক্ষেত্রে কিন্তু আপনার বেশি প্রয়োগ করা যাবে। 16টা একটা ড্রামে কিন্তু একটা দেওয়া যাবে। দিলে কিন্তু আপনি তার রেজাল্টটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে কত সুন্দর রেজাল্টটা আসে। তো এটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, যাদের কলা মোটা হচ্ছে না, ঘেরের পরে কলা সহ, কলা বাগানের কলা, অন্যান্য কলা, সব কলার ক্ষেত্রে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর অন্য বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।